টানা ১২ দিনের সংঘাতে ইসরায়েলের প্রধান দুটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে আশদোদ ও হাইফার তেল শোধনাগার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই স্থাপনাগুলোর ওপর আঘাত হানে বলে দাবি করে আইআরজিসি। জানা যায়, কৌশলগত এই হামলার উদ্দেশ্য ছিল ইসরায়েলের জ্বালানি খাতকে অচল করে দেওয়া এবং দেশটির অর্থনীতি ও সামরিক ক্ষমতার ওপর আঘাত হানা। পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সফল হামলার পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম আশদোদ তেল শোধনাগারটি গত ১৫ জুন থেকে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল। ৪ জুলাইয়ের মধ্যে এটি পুনরায় চালুর কথা থাকলেও প্রযুক্তিগত সমস্যায় এখনও তা চালু করতে পারেনি ইসরায়েল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওই প্রতিবেদনে বলা হয়, দুটি তেল শোধনাগারে হামলার প্রথম কারণ অর্থনৈতিকভাবে ইসরায়েলকে দুর্বল করা। হয়েছেও তাই। ইসরায়েলের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এখন মারাত্মক সংকট অতিক্রম করছে, যার ফলে জ্বালানির দাম বৃদ্ধি, ঘাটতি ও শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত, ইসরায়েলের সামরিক সক্ষমতায় ধাক্কা দিতে চেয়েছিল ইরান। তৃতীয়ত, এই হামলার আরেকটি কারণ ছিল কৌশলগত প্রতিশোধ ও বার্তা।